আমি বেলজিয়াম আওয়ামী লীগের পক্ষ হয়ে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রতিবাদে আজকের এই সমাবেশের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগকে কেউ নিষিদ্ধ করার এখতিয়ার রাখে না। আওয়ামী লীগের নেতৃত্বেই বাংলাদেশের স্বাধীনতা এসেছে এবং যুদ্ধকালীন সময়ে আওয়ামী লীগ সরকারের অধীনেই সেক্টরগুলো পরিচালিত হয়েছে, সেক্টর কমান্ডারদের নিয়োগ দেওয়া হয়েছিল। জিয়া রহমান সহ প্রত্যেকটি সেক্টর কমান্ডারকে আওয়ামী লীগ সরকারই নিয়োগ দিয়েছিলেন। এই সরকারের রাষ্ট্রপতি ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উপরাষ্ট্রপতি বঙ্গবন্ধুর বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। তাদের সরকারই তাদেরকে নিয়োগ দিয়েছিল এবং মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল এবং প্রত্যেকটি সেক্টর কমান্ডার 400 টাকা করে সেই সরকারের কাছ থেকে ভাতা নিয়েছে। আজকে এই মুক্তিযুদ্ধ যাদের নামে পরিচালিত হয়েছে, বঙ্গবন্ধু সহ যার নামে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, তারা নাকি মুক্তিযোদ্ধা না। অর্থাৎ এটি মুক্তিযুদ্ধকে অস্বীকার করা, আমাদের স্বাধীনতাকে অস্বীকার করারই নামান্তর, অন্য কোনো কিছু না। টেরোরিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কোনো লাভ নেই। বাংলাদেশের 50% বেশি মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে। আর আজকে যদি বাংলাদেশে মানুষকে জিজ্ঞেস করা হয় তাহলে শেখ হাসিনাই ভালো ছিল, এরকম বলবে 80% মানুষ। সুতরাং এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কোনো লাভ নেই। এটি কোনো আন্ডারগ্রাউন্ড সংগঠন নয়, এটি কোনো ক্ষুদ্র সংগঠন নয়, এটি গণমানুষের সংগঠন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা মানে বাংলাদেশের 8 কোটি 9 কোটি মানুষকে নিষিদ্ধ করে দেওয়া, এটি কোনোদিন সম্ভবপর নয়। এখন আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে একটি ভাগবাটোয়ারার নির্বাচন করার জন্য এখন নানা ধরনের বৈঠক হচ্ছে। এই ভাগবাটোয়ারার নির্বাচন বাংলাদেশের মানুষ মেনে নিবে না এবং আন্তর্জাতিক সম্প্রদায় মেনে নিবে না। আপনারা দেখেছেন আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনার মনোবল শক্ত আছে, আমাদের নেতা কর্মীদের মনোবল শক্ত আছে। ইউরোপে বিদেশে যেইভাবে আমাদের নেতা কর্মীরা আপনারা যেভাবে ঝাঁপিয়ে পড়েছেন, এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা দেশ থেকে যারা এসছে আমাদেরকেও আশ্রয় দিয়েছেন, এজন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। সুতরাং হতাশ হওয়ার কোনো কারণ নেই। অন্ধকারের পরে দিনের আলো অবশ্যই আসবে এবং শেখ হাসিনা বীরের বেশে আবার বাংলাদেশে ফিরে যাবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।